বাটপার বাদ দেওয়া ভালো লোক ভোট দেবো এরকম নিয়ত আছে। এখন আল্লাহ কি করাবেন, ভোটের দিনে ভোট দিলে বলবেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রার্থী চাই যে এরকমভাবে দেশের কাজ করবে এবং দেশের শান্তি শৃঙ্খলা এবং আইনি ব্যবস্থা এবং বিভিন্ন হ্যারেজিং হয়রানি এগুলার থেকে মানুষ যেন এরকমভাবে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারে, আমরা এটাই চাই। আগামী দিনে তাদেরকে নির্বাচিত করার জন্য চেষ্টা করব। বিগত সরকারের সময় আমরা কোনো ভোট কেন্দ্রে যেতে পারিনি, ভোটের কোনো পরিবেশ ছিল না। আমরা এখন এবার ভোটে আমরা সৎ এবং যোগ্য ব্যক্তিকে দেখে আমরা ভোট দিব। আমরা একটা শান্তি এবং মানবতার বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে উন্নয়ন প্রয়োজন। এই এলাকায় উন্নতি হয়েছে, তবে প্রতিষ্ঠান গড়ে তোলা যায়নি। এখানে আমি একটা কৃষি ইউনিভার্সিটি করার চেষ্টা করব। আর এই এলাকায় নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, ভাষা শিক্ষা ইনস্টিটিউট, যাতে বিদেশি ভাষা শিক্ষা দেওয়া যায় এবং প্রচুর ছেলে মেয়েদের কর্মসংস্থান হয়। এছাড়া 4টি পৌরসভা, একটি পৌরসভাও নাই এই সমস্ত কনস্টিটুয়েন্সিতে। সেই জন্য 4টি পৌরসভা করব, একটা রানীনগর, একটা আত্রাই, একটা আবাদপুকুর, একটা বান্দাইখাড়া। এছাড়া ছোটোখাটো কিছু কর্মকাণ্ড আছে, সেগুলো আমরা করব। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং কালো টাকার বিরুদ্ধে আমি নির্বাচন করছি এবং সেই কারণে আমি জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ আমার মোটরসাইকেল প্রতীকের প্রতি ঝুঁকে পড়েছে এবং ব্যাপক জনসমর্থন নিয়ে আমি কর্মকাণ্ড চালাচ্ছি। এতে তারা ঘাবড়ে গেছে এবং তারা আমাদের কর্মীদের বহু জায়গায় মারপিট করেছে, অফিস ভেঙেছে এবং বিশেষ করে রানীনগরের আবাদপুকুরে এখানে একটা প্রতিবন্ধী ছেলেকে আমার কর্মী ধানের শীষের কর্মীরা ধরে মারধর করেছে সন্ত্রাসীরা। তবে প্রশাসন সতর্ক আছে বলে মনে হয়, তবে আরও অ্যাক্টিভ হতে হবে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জনাব আলমগীর কবির মাহমুদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রচুর হুমকি ধুমকি দিচ্ছে, ভোটারদের ভয় দেখাচ্ছে এবং ভোটারদের ভয় দেখালে তো ভোট কমে যাবে এবং এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ না করতে তো ইলেকশন সফল হবে না। এবং যেটা প্রফেসর ইউনূস বলেছেন যে উৎসব মুখর পরিবেশে ইলেকশন হবে, সেই পরিবেশ তো নষ্ট করছে কিছু লোকজন এবং এরা সবসময় গুন্ডামি, পান্ডামি, সন্ত্রাসী, টাকাখোর এবং কালো টাকার লোকজন। এরা টাকা দিয়ে সব কিছু করতে চায়। এখানে প্রকৃতপক্ষে মোটরসাইকেলের সাথে কালো টাকার যুদ্ধ হচ্ছে, ভোট যুদ্ধ। এবং এই ভোট যুদ্ধে কালো টাকার বিরুদ্ধে এবং সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে জনগণ মোটরসাইকেলকে বিজয়ী করবে।